পরবর্তী অঙ্কটি হচ্ছে এক্স কস থিটা প্লাস ওয়াই সাইন থিটা সমান পি। চলমান রেখাটি এক্স ও ওয়াই অক্ষকে যথাক্রমে এ ও বি বিন্দুতে ছেদ করে। এখানে পি একটা ধ্রুবক। দেখাও যে এ বি এর মধ্যবিন্দুর সঞ্চার পথের সমীকরণ পি ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 4x² ওয়াই স্কোয়ার। তো আমাদের যে সরলরেখাটা এটা এক্স এবং ওয়াই উভয় অক্ষকে ছেদ করতেছে। ধরলাম এ বিন্দু আর বি বিন্দু। আমরা অঙ্কটা শুরু করি। প্রদত্ত রেখাটির সমীকরণ এক্স কস থিটা প্লাস ওয়াই সাইন থিটা সমান পি। আমরা উভয় পক্ষে পি দিয়ে ভাগ করব। তাহলে এক্স কস থিটা ভাগ পি প্লাস ওয়াই সাইন থিটা ভাগ পি সমান 1। বা আমরা এটাকে বলতে পারবো যে এক্স ডিভাইডেড বাই পি বাই কস থিটা প্লাস ওয়াই ডিভাইডেড বাই পি ভাগ সাইন থিটা সমান 1। এখন আমরা এই লাইন থেকে বলতে পারবো যে ইহা এক্স অক্ষকে এ বিন্দু পি বাই কস থিটা কমা 0 এবং ওয়াই অক্ষকে বি বিন্দু 0 কমা পি বাই সাইন থিটা বিন্দুতে ছেদ করে। তো আমাদের প্রশ্নের মধ্যে এ বি এর মধ্যবিন্দুর সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করতে হবে। তো আমরা এ বিন্দুর স্থানাঙ্ক বি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেছি। তো ধরি এ বি রেখার মধ্যবিন্দুর স্থানাঙ্ক এক্স কমা ওয়াই। তাহলে প্রশ্ন মতে আমরা কি পাবো? প্রশ্ন মতে এক্স কমা ওয়াই, তাহলে ভুজটা কত হবে? আমরা জানি মধ্যবিন্দুর স্থানাঙ্ক ভুজ দেওয়ার যোগফল পি কস থিটা পি বাই কস থিটা প্লাস 0 ভাগ 2 কমা কুটি দেওয়ার যোগফল 0 প্লাস পি ভাগ পি সাইন থিটা পি ভাগ সাইন থিটা ডিভাইডেড বাই 2। তো এখান থেকে বলা যাবে যে এক্স কত হবে? এক্স সমান উপরে তো পি কস থিটা হবে, পি ডিভাইডেড বাই 2 কস থিটা। এখন কস থিটাকে আমরা বের করে দেই, বা কস থিটা সমান পি ডিভাইডেড বাই 2x, সমীকরণ 1 দিলাম। আবার ওয়াই সমান এখানকার কুটি পি ডিভাইডেড বাই 2 সাইন থিটা। সাইন থিটাকে বের করে দেই, বা সাইন থিটা সমান পি ডিভাইডেড বাই 2y, সমীকরণ 2। এখন আমরা 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণ বর্গ করে যোগ করব, হতে পাই
তাহলে বা এখানে কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান পি স্কোয়ার 4x স্কোয়ার প্লাস পি স্কোয়ার 4y স্কোয়ার। তো বাম পক্ষে কত হবে? এখানে 1, আর এখানে আমরা যদি পি স্কোয়ারটা কমন নেই 1/4x স্কোয়ার প্লাস 1/4y স্কোয়ার, বা 1 সমান পি স্কোয়ার 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার লসাগু করলাম, তাহলে এখানে থাকবে ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। আমাদের প্রমাণ অলরেডি হয়ে গেছে, এখন আমরা আর গুণ করব। তাহলে এখানে আমরা উপরে গুণ করলে এখানে পাইতেছি যে পি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার। এটা আমাদের এ বি এর মধ্যবিন্দুর সঞ্চারপথের সমীকরণ দেখানো হলো।